আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। আমি যাবো না, আপনি আসবেন। আমি যাচ্ছি, আমি যাচ্ছি আপনার কাছে। আমাকে করে যাবেন আপনাকে কথা বলবার চেষ্টা করবো। হ্যাঁ, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ অনির্বাণ, এ সাইডে এসো, দেখতে পাচ্ছ। হ্যালো, আপনি কথা বলছেন? আপনার থেকে সিনিয়র আছে, আপনার থেকে সিনিয়র আছে, আপনার থেকে সিনিয়র। আপনি তো আমাকে 100 করে দেন। নওশাদ সিদ্দিকী এখানে যেতে পারবে না, আমাকে অর্ডারটা দেন স্যার। আপনি আমাকে আচ্ছা, আমাকে কপিটা দেন স্যার। আপনি আমাকে কপিটা দেন। আপনার সাথে আমি আর্গুমেন্ট করতে চাইছি। দেখুন, 100% আমরা তৈরি করেছি, আপনারা বাস্তবায়ন করবেন। কি বলছি স্যার? 100% আমরা তৈরি করেছি, আপনারা বাস্তবায়ন করবেন। সেই জন্য আপনি আমাকে আপনি বলছেন আমরা 100% তৈরি করতে। আপনার থেকে সিনিয়র আছে, আপনার আমি আপনাকে যখন সিনিয়র অফিসার আছে, স্বাভাবিকভাবে আপনার থেকে যারা নিচে আছে তারা কথা বলবেন। এটা স্বাভাবিকভাবে হওয়া দরকার। আমি যেটা বললাম, আমি বলছি 100% আছে এখানে। আমি কোনো রকমের আপনার আর্গুমেন্টে যাব আমি আমাকে বলছি আপনাকে যে আমরা আইন তৈরি করি, আপনি আইন বাস্তবায়ন করছেন। এই জায়গা থেকে আপনাকে আর আপনি আমাকে কেন আটকাচ্ছেন? কিসের প্ল্যান? কোন কাজে কেন আটকাচ্ছেন? আমি সন্দেশ নিতে পারবো না। আপনাকে কোর্টে তো প্রদর্শন করা হবে। কোর্টে না কোর্টে আমি সে প্রশ্নে আমি তো পরেই যাবো। আমি তো আপনার নামে কোর্টে যাবো, বিদ্যুৎ কুণ্ডু মহাশয়ের নামে আমি যাবো। বিদ্যুৎ কুণ্ডু মহাশয় আমাকে আটকাচ্ছেন ওনার নেতৃত্বে, আমি যাবো। কিন্তু স্যার আমি বলছি, আমি আজকে আমার দুটো প্রোগ্রাম আছে। আজকে আমার একটা আছে সন্দেশখালীতে, আর একটা আছে আপনার। আপনি আমাকে কোন প্রোগ্রামে আটকাচ্ছেন? आपको क्या बोल रहे हैं? আমাকে একটা হাতে কাগজ দেখেন। আমাকে আমার দুটো প্রোগ্রাম আছে, আমি আপনাকে বলতে পারি। আপনার ছেলে দেখে নাই, আপনি আমার সাথে আছে দুটো প্রোগ্রাম আছে। একটা হচ্ছে বাসন্তীতে আমার অফিসিয়াল মিটিং আছে, আর একটা পার্টি মিটিং আছে, আর একটা হচ্ছে আমি আমার সংস্থা দিয়ে দিই। আপনি আমার কোন জায়গাটার জন্য আসছেন? কেন, কি কারণে? আমার যা ইনস্ট্রাকশন আমি বলে দিই। আর যদি মনে হয় যে আপনার ফ্রিডম অফ মুভমেন্টে আঘাত দিচ্ছেন না তো? আপনি ভাইলেট করছেন না? আপনি আমার ফ্রিডম অফ মুভমেন্টে আমি ভারতের সীমানা যে কোনো ইচ্ছা মুক্তভাবে চলাচল করতে পারি, তো আপনি আমার ভাইলেট করছেন কেন? আচ্ছা, আপনি বলছেন যে 144-এর কথা বলছেন। 144-এর কথা যে বলছেন, 144-টা কি? 144-টা ভাইলেট করে 188 হবে। আপনি আমার নামে 188 লাগাতে পারেন, 188 লাগিয়ে দেন আমার নামে, করুন, করুন। দলের নেতৃত্বকে বিনোদ কুমার সাহেব আছেন, ময়দান প্রগতি ময়দান সাহেব, ওনাকে জিজ্ঞাসা করুন যে কেন আমাদেরকে এটা আটকানো হচ্ছে। আমার আজকে একটা না, আমার দুটো প্রোগ্রাম আছে, সেখানে যদি এখানে কি কোথাও 144 আছে? পুলিশ কি বলছে বুঝতে পারছি না, সেটাই বলবো স্যার। এখানে কি 144 আছে? এখানে আমাদেরকে আমার কিসের জন্য আলাদা হচ্ছে না? আমি কি
ওইখানে ল অ্যান্ড অর্ডার ইস্যু আপনারা এতদিন ধরে কি করছেন? বিরোধীদের কিন্তু যেতে দিচ্ছেন না। ল অ্যান্ড অর্ডার ইস্যুকে কন্ট্রোল করতে পারছেন না। আমাদের মতো বিরোধীদের কথা বলতে আমাদেরকে যেতে দিলে আমাদেরকে যেতে দিলে আমাদেরকে যেতে দিচ্ছেন না। আপনারা বলছেন ল অ্যান্ড অর্ডার ইস্যু করে, কিন্তু এতদিন পর্যন্ত আসলে আপনারা পারলেন না, বরঞ্চ ওখানে হিরো মানুষদেরকে আপনাদের দ্বারা আমাদেরকে সবাইকে কাজ দলের মন্ত্রীরা তারা কোনো কথা না মুখে পড়ে সন্তুষ্টকে জিততে পারে। এনাদেরকে জিজ্ঞাসা করা দরকার যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাকাউন্ট থেকে এনাদের স্যালারি হয় না, তৃণমূল কংগ্রেসের স্যালারি হয়, সেটা টাকা জিজ্ঞাসা করা দরকার এনাদেরকে। আপনাকে আটকানো কেন? কোনো জায়গায় ইনস্ট্রাকশন আছে সেটাই তো বুঝতে পারছি না। সেটাই তো দেখানো হয়েছে আপনাকে, কাগজে দিল না, সেটাই তো বুঝতে পারছি না। বলেছেন নাকি নৌসাদ কলকাতা এখান থেকে 62 কিলোমিটার দূরে 62 কিলোমিটার রাস্তা সন্দেশখালী কেন আটকাচ্ছেন? আপনি কি কলকাতা পুলিশ আন্ডারে সন্দেশখালী নিয়ে চলে এসেছেন ম্যাডাম? এটা আমার আপনি ইলিগাল ইনস্ট্রাকশন দিয়ে আপনি ইলিগালি চলবেন না। সে তো অবশ্যই যাবো, কার কাছে যাবো না যাবো তো অবশ্যই যাবো, এবং আমাকে যারা আটকাচ্ছে তাদের বিরুদ্ধে আমি যাবো। 140 করে যাওয়া না, সেটা তো আছে। যারা আটকাচ্ছে আমাকে, আমার ফ্রিডম অফ মুভমেন্টকে আপনি আমার ব্রেক করছেন, এর বিরুদ্ধে তো আমি যাবো অবশ্যই। আমি অবশ্যই যাবো, আমাদের ছাড়া কোনো জায়গা নাই। কিন্তু আমার এখানে বসবো, আমার কাছে দুটো প্রোগ্রাম আছে, একটা সন্দেশখালী অবশ্যই, আর একটা তো আমার বাসন পূজার প্রোগ্রাম আছে আমার, সেখানে আপনি আমাকে বলে দেবেন না কোনটাতে আটকাচ্ছেন সেটা একটু বলুন। ভুল বললেন যে দুটো দিতে পেলাম, আচ্ছা দ্বিতীয় প্রোগ্রামটা আমার আছে দর্শন, আপনার সিনিয়র কোথাও আমি আমার দ্বিতীয় প্রোগ্রামে সাধন করবো। এইভাবে আটকাচ্ছে কেন? এখান থেকে 62 কিলোমিটার দূরে জায়গাটা বড় করো, এই জায়গাটা একটু বড় করো। জায়গাটা বড় করে দেখুন। আমার তো মনে হয় এখানে পুলিশ অফিসার যারা আছেন বা যারা এই বিগত 5 তারিখের পর থেকে তৃণমূলের নেতায় পরিণত হয়েছেন, এদের স্যালারি অ্যাকাউন্টে বা স্যালারি আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে টাকা এদের দিচ্ছে, যেভাবে আচরণটা করছে। আমি একজন ল মেকার হিসেবে আমাকে দুটো প্রোগ্রাম আছে, আমি কখন দিতে যাবো? আমি সন্দেশখালীতে করতে পারেন না, এরকম ভাবে বসতে পারেন না। আপনি আমাদের কোনো অর্ডার দেখাননি। আমার আমি আপনাকে কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করে দেখাতে হবে, দেখাতে হবে। আপনি আমাকে কেন আমার দুটো প্রোগ্রাম আছে, আমাকে ঠিক আছে আপনার আমার দুটো প্রোগ্রাম আছে। এখন এখান থেকে গ্রেপ্তার করা হলো, আপনি কেউ আছে না, আমি আপনি সমন্ত বলিয়ে দেন, আপনি অসভ্যতা করছেন, মেমো দিচ্ছেন। হ্যাঁ বলেন, সব জায়গায় হবে আপনার, সব জায়গায় আপনি আমার দুটো প্রোগ্রাম আছে, কোথায় আটকাচ্ছেন আপনি? আপনাকে বলছি আপনি চলুন না, আপনি আমার ফোন আপনাকে নিয়ে যেতে হবে। আপনাকে রিটার্ন দেন, আপনি আমাকে অ্যারেস্ট করতেন, করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি রিটার্ন দেবেন না। আপনি আমাকে কেন অ্যারেস্ট করবেন? আমাকে দিতে পারেন না। আমি যদি 144 জিজ্ঞেস করে যাচ্ছি, আপনি আমাকে বলুন। হ্যাঁ বলতে সেটাই তো বলা হচ্ছে আপনাকে, যে অ্যারেস্ট করা হলো আপনাকে, আপনি মুখে বললে হয়ে গেল। কি গ্রাউন্ডে অ্যারেস্ট হলো স্যার?
কি গ্রাউন্ডে অ্যারেস্ট হলো? স্যার কোন গ্রাউন্ডে অ্যারেস্ট হলো? কোন গ্রাউন্ডে বলুন আমাকে অ্যারেস্ট করতে দেন, সেই গ্রাউন্ডটা বলুন। আমি আপনি কোন গ্রাউন্ডে আমাকে অ্যারেস্ট করতে বলুন। আমি তো বলছি আপনাকে কোন গ্রাউন্ডে স্যার? 144 বেকিং এর টাইম মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক। এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে, স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেএমটিও হলটার পরিষেবা চালু করলাম।